এক লোক চুরি করতে গেছে, অনেক চেষ্টা করছে তালা ভাঙতে, সকাল পর্যন্ত তালা ভাঙতে পারে নাই। তো সকালে সে বলে, যাক আল্লাহর জন্য চুরি করলাম না। কি বলেন, এর চুরি যে করে নাই আল্লাহর জন্য করে নাই, নাকি তালা ভাঙতে পারে না? তালা ভাঙতে পারে না। আরেকজন চুরি করতে গেছে, সারা রাত নাইট গার্ড বসা, এর সত্যি মনে করছে সরলে চুরি করবে, এই গার্ড সরেই না। এরপরে কি কয়, আল্লাহ শকর আমি ইমানের কারণে এই চুরি জামারি করি না। এর চুরি থেকে বিরত থাকা কি ইমানের কারণে না নাইট গার্ডের কারণে? আর একজন চুরি করতে গেছে, দোকান খোলাও পাইছে, কিন্তু দেখছে সিসি ক্যামেরা লাগানো, আর সিসি ক্যামেরায় দোকানের মালিক তারে চিনে, কর্মচারী, যে পরে আইসা চেক করলে ধরা পড়ে যাবে। এই জন্য কি বলে যে আমিও আল্লাহর জন্য চুরি করলাম না। আল্লাহর জন্য করে নাই না সিসি ক্যামেরার জন্য করে নাই? সিসি ক্যামেরার জন্য করে না। কিন্তু একজন দোকান খোলা অথবা রাস্তায় পড়ে থাকা বস্তু, সিসি ক্যামেরা নাই, নাইট গার্ড নাই, কেউ নাই, কিন্তু ওই জিনিসে হাত লাগায় নাই, যে না আমি তো কাল কিয়ামতের দিন আমার এই বোঝা নিয়ে দাঁড়াইতে হবে। একজন যুবক জঙ্গলে নিভৃতে এক সুন্দরী অলংকার পরিহিতা নারীর সম্মুখে পড়ে গেছে, দৃষ্টি উঠায় নাই। এখন সে যদি বলে যে আমি আল্লাহর জন্য ব্যভিচার করি নাই, এটা হলো ইমানের কলঙ্ক। তো এইরকম ইমান লাগবে। ইবাদতের কথা আলহামদুলিল্লাহ এখানে ওলামা ইকরাম আলোচনা করছেন। মুআমালাতের মানে ইসলামিক লেনদেন, এটা ইসলামের একটা বড় অংশ। এটা এই অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। হ্যাঁ, এতটুকু বলতে পারি যে মুসলমানের কায় কারবার, আয় ব্যয়, এটা ইসলাম বহির্ভূত নয়। বরং মুসলমান সে যদি ব্যবসা করে, চাকরি করে, কৃষিকাজ করে, যে কোনো উপায় উপার্জন করে, তার এই উপার্জনটাও দ্বীনের অন্তর্ভুক্ত যদি সহি তরিকায় হয়, তো সে ইবাদত করে মানুষ যেমন তাহাজ্জুদের মাধ্যমে জান্নাত পাবে, তো একজন ব্যবসায়ী যদি আমানত ও সততার সাথে ব্যবসা করে, ইসলাম অনুযায়ী ব্যবসা করে, তো সে ব্যবসার মাধ্যমে কাল কিয়ামতের দিন নবী শহীদদের সঙ্গ পাবে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرة حب العيش وسكرة الجهل وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وسكرة الجهل فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال رسول الله صلى الله عليه وسلم
জামিয়া রব্বানিয়া দারুস সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইফতার সম্পন্ন ছাত্র ও হিফজুল কোরআন সমাপনকারী ছাত্রদের মাথায় সম্মানসূচক পাগড়ি দেওয়া উপলক্ষে আজকের এই মহতী মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাই এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা ও দূর দূরান্তের ব্যবসায়ী পথচারী যে যেখান থেকে শুনছেন, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক সন্ধ্যা এক রাতের কিয়দাংশ সামান্য সময় দিন ও দিনের মেহনত, দিন কাকে বলে, দিনের উপকারিতা, দিন জীবনে আনার প্রয়োজনীয়তা, দিন এর উপরে জীবন প্রতিষ্ঠিত করার পথ পন্থা, ইলমের প্রয়োজনীয়তা ইত্যাদি অত্যন্ত জরুরি বিষয় সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা হচ্ছে। যে আলোচনায় আমরা শরীক হতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দিন যেহেতু অনেক ব্যাপক, দিনের আলোচনাও অনেক ব্যাপক, আমি খুব সংক্ষিপ্ত আকারে দুইটা কথা আপনাদের সামনে আলোচনা করব। একটা হলো দিনের প্রয়োজনীয়তা ও দিনের উপরে চলার উপকারিতা, আর দ্বিতীয় বিষয় হলো দিন আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার পথপন্থা। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই কথাটুকু এমনভাবে আলোচনা করার জন্য যে আলোচনার দ্বারা আমরা শ্রোতা যারা এখানে বসা আছি অথবা দূর দূরান্তে দোকানে বসে ব্যবসায়ী ভাইরা শুনছি, কিংবা ঘরে পর্দার আড়ালে মা বোনরা শুনছি, আল্লাহ যাতে আমাদের সকলকে আমরা দিন, ইসলাম, ইমানের লাইনে যে স্তরে অবস্থান করছি তার চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতি দান করেন। দিন মানুষের জীবনে কত প্রয়োজন। দিন হলো ইসলামকে বলে, ইসলাম এবং দিন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য পছন্দনীয় নির্বাচিত এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় জীবন পরিচালনা করার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে কিছু দুনিয়া এবং আখিরাতে পুরস্কার দিয়ে থাকে। একটু আগেই হযরত মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব তার আলোচনার মধ্যে এই কথাটাও আনছেন যে দ্বীনের প্রয়োজনীয়তা যেটা আসে সেটা আংশিক নয়, পুরোপুরি দ্বীন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ দ্বীন ও ইসলামের দাওয়াত দিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। আমাদের জীবন আংশিক, ইসলাম পুরা, অথবা ইসলাম পুরা, জীবন আংশিক। জীবনের আংশিক, ইসলাম পুরা। ধরেন জীবনের একটা অংশ হলো পারিবারিক জীবন, আমরা ঘরে থাকি, বিবাহ শাদী, বাচ্চা কাচ্চা, খানা পিনা, এই অংশটা আমার পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে। কিন্তু আমার ব্যবসা বাণিজ্য, কামাই, আয়, ব্যয়, আত্মীয়তা, এটার মধ্যে ইসলাম নাই। তাহলে আমি পরিপূর্ণ দ্বীন অনুসরণকারী নই। অথবা আমার গোটা জীবন ইসলাম আংশিক।
মানে পারিবারিক জীবনেও কিছু ইসলাম আছে, কিছু নাই। ব্যবসায়িক ক্ষেত্রেও কিছু ইসলাম আছে, কিছু নাই। তো এটাও আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। যদিও আয়াত মুনাফিকদের জন্য, কিন্তু তার অর্থটা আমাদের জন্য দাঁড়ায় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিতাবের আংশিক কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, বাকি অস্বীকার করবে? যদি এমন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এমনটা করে তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আংশিক দিন মানার দ্বারা এক, সে দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনার শিকার হবে, আর দুই, আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন। সুতরাং আমরা সকলে যারা এখানে বসা আছি বা দূর দূরান্ত থেকে শুনছি, তাদের কাছে আমি বিনীত আবেদন করব, সর্বপ্রথম আমরা নিয়ত করে নেই যে আমরা পরিপূর্ণ ইসলামের উপরে চলব। তবেই না আল্লাহ আমাকে সাহায্য করবেন, চেষ্টা করব। আগে তো নিয়ত করতে হবে। যদি আমরা নিয়তই না করি, তাহলে তো কুয়ার কাছে পিপাসার্ত ব্যক্তি গিয়ে যদি পানির পিপাসা থাকে, চেষ্টা করে, তবেই সে পানি উঠাইবার ব্যবস্থা করবে। রশি আনবে, বালতি আনবে। এমনও জানা গেছে যে চেষ্টা করতে গিয়ে রশি নাই, বালতি নাই। ওই যে এক ফাহিসা নারী কুকুরকে পানি পান করাইছিল, কিভাবে? সেই চামড়ার মোজা পরা ছিল, এই চামড়ার মোজার মধ্যে ওড়না বেঁধে এটাকে পানির মধ্যে চুবাইয়ে তারপরে পানি উঠেছে। চাহিদা ভিতরে থাকতে হবে, নিয়ত করতে হবে। তো প্রথমে আমরা নিয়ত করি যে দ্বীনের উপরে চলবো ইনশাআল্লাহ। যদি কেউ দ্বীনের উপরে চলে, পরিপূর্ণ দ্বীন লাগবে। পরিপূর্ণ দ্বীনের 5টা অংশ। পুরাপুরি ইসলাম 5টা ডিপার্টমেন্ট নিয়ে ইসলাম: ঈমান, ইবাদত, আয় ব্যয় অর্থাৎ উপার্জন ইত্যাদি, মুআমালা, ঘরোয়া পারিবারিক জীবন, বিবাহ শাদী, বাচ্চা কাচ্চা, লালন পালন, আত্মীয়তা ইত্যাদি। আর পঞ্চম হলো আখলাক, চরিত্র। এই 5টা ডিপার্টমেন্ট যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, সে যদি রাস্তার ফেরিওয়ালা হয় তো সেও দিনদার। তার কাছে আল্লাহ পাকের কাছে তার মূল্য জিনসে মানুষ হিসেবে ফেরেশতা জাতির চেয়ে সে উত্তম। সে যদি একজন রিক্সা চালকও হয়, পরিপূর্ণ ইসলাম তার জীবনে থাকে, তাহলে ইউরোপ আমেরিকার বর্তমান বিশ্বের শক্তিধর, ক্ষমতাধর, পরাশক্তি, বাহ্যিক পরাশক্তির মালিক ওই সকল প্রেসিডেন্টের চেয়ে আল্লাহ পাকের কাছে ওই রিক্সা চালকের মূল্য বেশি, যে পরিপূর্ণ দ্বীনের উপরে চলে। তার মধ্যে শর্ত ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। ঈমান সংক্রান্তে অনেক কথা আমরা দাওয়াত তাবলীগের জামাত আসলে তাদের কাছ থেকে শুনে থাকি। ঈমানের কথা আলোচনা হয়, ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান নবায়ন করতে হয়। আমাদের পাসপোর্ট আছে না, পাসপোর্ট তো আগে 5 বছরের হয়তো, এখন 10 বছরেরও হয়। এক পাসপোর্ট দিয়ে তো সারা জীবন চলে না। টাইম এক্সপায়ার করলে ওই পাসপোর্ট দিয়ে ঢাকা এয়ারপোর্ট ক্রস করা যাবে না। আপনি যদি নেন 1 লাখ টাকা নিয়ে নেন, তো কাম হবে না, পাসপোর্ট নবায়ন করে। তো আল্লাহ রসুল ইরশাদ ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকেও তেমনি নবায়ন করো, বাড়াও। কতটুকু? টাইম যেমন
নবায়ন করলে যেমন সময় লং টাইম পর্যন্ত নেওয়া হয়, তুমি তোমার ইমানটাকে বর্ধিত করো, তাজদিদ করো, নবায়ন করো, এতটুকু করো যে তোমার ইমান তোমাকে অন্যায় কাজ হতে না, আর তোমার ইমান তোমাকে অন্তত পক্ষে ন্যূনতম ফরজ হুকুমের উপরে তোমাকে ইস্তেকামাত পাহাড়ের মতো অবিচল রাখে, এতটুকু ইমান বানা। হ্যাঁ, বাকি ইমানের স্তর ক্লাসিফিকেশন যদি বলি তাহলে পৃথিবীর যত মানুষ তত ইমান, স্তরের কোনো শেষ নাই। তার কারণ ইমানের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর সত্তার যেমন কোনো সীমারেখা নাই, ঠিক তেমনি ভাবে ইমানেরও কোনো সীমারেখা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের ইমান ছিল উম্মতের মধ্যে নবীদের পরে সবচেয়ে ফার্স্ট ক্লাসের ইমান, সবচেয়ে উন্নত ইমান। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাহাবীও না, গালিবান তাবেঈন। হাবিব ইবনে উমাইর রাহিমাহুল্লাহ একজন খ্রিস্টান বাদশার কাছে যুদ্ধে তিনি গ্রেফতার হন। হাবিব ইবনে উমাইর তো খ্রিস্টান বাদশা চিন্তা করতেছে যে শুনেছি মুসলমানরা মদ পান করে না, ব্যভিচার করে না, আর শূকরের গোশত খায় না। মানে এটা তো একদম ওই যুগের নিম্ন স্তরের মুসলমান ওইটা চিন্তা করতে পারত না। ওই যুগ, এই জন্য বলছি এখনকার কথা বলা কঠিন। তো একজন খ্রিস্টান বাদশা বলল যে তাহলে দুনিয়াতে আর বাইচে থাকার মজাই কি? ওরা বুঝে নাই যে আমাদের দুনিয়ায় বাইচে থাকা মজার জন্য না, মজা কামাই করার জন্য। মজা তো জান্নাতে। মুসলমানের মজা কোথায়? জান্নাতে। এই দুনিয়াতে যদি গোটা বিশ্ব একজন মানুষকে মালিক বানায় দেওয়া হয়, তবুও সে এই দুনিয়াতে মন চাহি মতো জীবন চালাইতে পারবে না। দিনে 2 বার 3 বার তার বাথরুমের প্রয়োজন হবে, এটা মন চায়। 3 বার 4 বার বাথরুমে যেতে হবে, পেশাব পায়খানা করতে হবে, এটা কারো মন চায়? তো যদি গোটা বিশ্বের মালিকও হয়ে যায়, তাও এখানে মন চাহি জীবন, আনন্দময় জীবন চলবে না, এখানে কষ্ট করতেই হবে। তো হাবিব ইবনে উমাইর কে খ্রিস্টান বাদশা বন্দি করে বলল যে এক কাজ করো, তার সামনে শূকরের গোশত রান্না করে রাখো, আর শরাব অর্থাৎ মদ মিশ্রিত পানি রাখো, আর তাকে 3 দিন বন্ধ করে রাখো রুমের মধ্যে। আর একটা যুবতী মেয়েকে সুসজ্জিতা অলংকার পরিহিতা পরিপাটি অবস্থায় তার কাছে পাঠাও। আমি দেখতে চাই যে একটা মানুষ ক্ষুধা পিপাসার সময় এই পানাহার থেকে, আর একটা যুবক এরকম এক আমোদ ফুর্তি থেকে কি করে সে বেঁচে থাকে। দরজা বন্ধ করে দিস। তারপরে ওই মেয়েকে পাঠাইস। মেয়ে একবেলা গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করছে, কৌতুক করার চেষ্টা করছে, হাস্যরসিকতা করার চেষ্টা করছে। একবেলা পার হয়ে গেছে, এ তাকাই না, মাথা নিচু। মেয়ে তো আর না খেয়ে থাকতে পারবে না, ও গেছে খানা টানা খাইয়ে আবার আসছে, আবার বিকাল পর্যন্ত চেষ্টা করছে। এইভাবে 3 দিন পর্যন্ত চেষ্টা করার পরে ওই যুবতী বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে বের হয়ে যারা পাঠাইছে তাদেরকে বলছে, ইলা আইনা আরসালতানি, কই পাঠাইছো আমাকে? ইলা হাজার, এটা কি কোনো গাছ, পাথর, আও সাজার, নাকি কোনো বৃক্ষ, আও হাদিদ, নাকি লোহার টুকরা। লা ইয়াকুল ওয়া লা ইয়াশরাব, না সে শূকরের গোশত খাইছে,
না সে শরাব মিশ্রিত পানি পান করছে, ওয়ালা ইয়ানজুর ইলাইয়া, আর সে ব্যভিচার দূরের কথা, সে একবারের জন্য আমার মুখের দিকে তাকাইয়াও দেখে। এখন বলেন তো, হাবিব ইবনে উমাইরকে এই কাজ করতে কোনো সিসি ক্যামেরা ছিল সেখানে? কারো পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল? সে মানুষ ছিল, ক্ষুধা ছিল কিনা? 3 দিন পর্যন্ত যদি তাকে তালাবদ্ধ রাখে, তার পিপাসা ছিল কিনা? ক্ষুধা ছিল, পিপাসা ছিল, মানুষ ও যুবক হিসেবে তার জৈবিক চাহিদা ছিল। এত তো সত্ত্বেও এই 3 জিনিস থেকে তাকে ফিরাইয়া রাখছে কে? কোন জিনিস ফিরাইছে? তার ভিতরের ঈমান, যে আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমাকে শুনতেছেন, আমার এই দুনিয়ার জীবনই শেষ নয়, আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এবং আমার গোটা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফীমা আফনা, জীবন কোথায় খরচ করেছো, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, যৌবনকাল কোথায় খরচ করেছো, ওয়া মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কোথায় খরচ করেছো, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা, আর যা জানতে তার উপরে কতটুকু আমল করেছিলে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য হাবিব ইবনে উমাইর নিজেকে পাথরের খণ্ড বানায়, লোহার টুকরা বানায়, আর জড়বস্তু আর উদ্ভিদের মতো নিজেকে বসায় রেখে এই 3 জিনিস থেকে ফিরাইতে সক্ষম হয়েছে। এইটা হলো ঈমান। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে কলেমা পড়বে সে নিশ্চিত রূপে জান্নাতে যাবে, সে যেন জান্নাতে চলেই গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, কলেমার ইখলাস কি? হুজুর ইরশাদ ফরমাইলেন, আন তাহজিসাহু আন মাহারিমিল্লাহ, তোমার কলেমা পড়া তোমাকে যাতে আল্লাহ পাকের নিষেধ করা বস্তু থেকে ফিরায় রাখে, এতটুকু ঈমান তোমার কাছে যাতে হয়। এইটুকু ঈমান হলে তোমার কলেমাটা ইখলাসের কলেমা।